একটা দেশের ভবিষ্যৎ গড়ে ক্লাসরুমে, কিন্তু আজ সেই দেশের শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে এমন একজনকে যিনি এর আগে সামলেছেন কয়লা, খনি, খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়। প্রশ্ন হলো, এটা কি স্বাভাবিক প্রশাসনিক বদলি, নাকি শিক্ষার জন্য সত্যি তিনি ছিলেন বেস্ট অপশন? ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্র সরকার প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দিয়েছে। প্রহ্লাদ যোশী কর্ণাটকের ধরওয়াদ থেকে বহুবার নির্বাচিত সাংসদ। তিনি বিএ ডিগ্রিধারী। এর আগে তিনি সংসদীয় বিধায়ক মন্ত্রী, কয়লা ও খনি মন্ত্রী, পরে খাদ্য ও ভোক্তা বিষয়ক এবং রিনিউয়েবল এনার্জি মন্ত্রকের দায়িত্ব সামলে। প্রশাসনিক অভিজ্ঞতা তার দীর্ঘ। কিন্তু এখানেই আসল প্রশ্ন, শিক্ষা মন্ত্রণালয় কি শুধু আর 5টা মন্ত্রণালয়ের মতো? একজন শিক্ষামন্ত্রী কি শিক্ষানীতি, বিশ্ববিদ্যালয়, গবেষণা, স্কুল ব্যবস্থা কিংবা পরীক্ষা ব্যবস্থা নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা থাকা উচিত, নাকি একজন দক্ষ প্রশাসক যে কোনো মন্ত্রণালয় সফলভাবে সামলাতে পারবেন? আরেকটি কথা, গতকাল কয়লার দায়িত্ব, আজ শিক্ষার দায়িত্ব। শেষ পর্যন্ত বিচার হবে তার কাজ দিয়ে। তাই আজকের প্রশ্নটা খুব সহজ, একজন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সবচেয়ে বড় যোগ্যতা কি হওয়া উচিত? রাজনৈতিক অভিজ্ঞতা, নাকি প্রশাসনিক দক্ষতা, নাকি শিক্ষা ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা? আর প্রহ্লাদ যোশী, তিনি কি এই দায়িত্বের জন্য সঠিক নির্বাচন? আপনাদের কি মতামত? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের মতামত জানান। আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা